আসছে পরের খবরে ওবিসি মামলা এবার শীর্ষ আদালতে যাচ্ছে রাজ্য সরকার। বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি রাজশেখর মান্থার রায়কে চ্যালেঞ্জ জানিয়েই সুপ্রিম কোর্টে যাচ্ছে রাজ্য সরকার। রাজ্যের দাবি স্থগিতাদেশ জারি থাকলে রাজ্যে কলেজ ভর্তিতে অসুবিধা, এমনকি সুপ্রিম নির্দেশে এসএসসির নতুন নিয়োগ প্রক্রিয়ায় বাধা পাবে। সেই জন্যই এবার সুপ্রিম কোর্টে যাচ্ছে রাজ্য। বিস্তারিতভাবে জানবো, রয়েছেন প্রতিনিধি অভিরূপা হাজরা। অভিরূপা, কি জানা যাচ্ছে? দেখো, ওবিসি নিয়ে গতকাল বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজশেখর মান্থার বিশেষ বেঞ্চ যে নির্দেশিকা দিয়েছিল সেই নির্দেশিকাটি চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছে রাজ্য সরকার। রাজ্যের দাবি, এই নির্দেশের উপর স্থগিতাদেশ না হলে রাজ্যের কলেজে ভর্তি, এমনকি সুপ্রিম কোর্টের নির্দেশে এসএসসির নতুন নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব হবে না। তাই এই ওবিসি বিষয়টি আগে ক্লিয়ার করতে হবে এবং তারপরে পরবর্তীকালে এই স্থগিতাদেশ যদি থাকে, অর্থাৎ ওবিসি সার্টিফিকেটের নোটিফিকেশনগুলোর উপর যদি স্থগিতাদেশ থাকে, তাহলে তারা কোনোভাবেই পরবর্তী প্রক্রিয়াকরণ চালাতে পারবেন না। সেই কারণেই তড়িঘড়ি তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছেন এবং তারা বলছেন যে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে তারা এই বিষয়টি ক্লিয়ার না করলে পরবর্তী কোনো পদক্ষেপ তারা নিতে পারবেন না। সেই কারণেই এই দ্বারস্থ আজ কিংবা আগামীকালের মধ্যে এই মামলা রুজু হয়ে যাবে বলেই রাজ্যের আইনজীবী সূত্রের খবর। অভিরূপা, এই জায়গায় জানতে চাইবো, নিয়োগ প্রক্রিয়া, এসএসসির যে নতুন নিয়োগ প্রক্রিয়া, সেটা কি বাধা পাবে? বিষয়ে কি কিছু জানা যাচ্ছে? অবশ্যই বাধা পাবে। তার কারণ হচ্ছে এসএসসির নিয়োগ প্রক্রিয়ার মধ্যে ওবিসি ক্যাটাগরি রয়েছে এবং যে ওবিসি ক্যাটাগরি রয়েছে পুরনো প্রক্রিয়ার মাধ্যমে যারা ওবিসির আওতাধীন রয়েছেন তারাও কিন্তু এখানে পরীক্ষার্থী বা চাকরি প্রার্থী বা চাকরি হারা শিক্ষক শিক্ষিকারা রয়েছেন। তো সেক্ষেত্রে তাদেরকে কিভাবে আলাদা করা যাবে, তাদেরকে আলাদা করে এই যদি নোটিফিকেশনটাকেই চ্যালেঞ্জ করা হয়, তাহলে এই বিশেষ সংরক্ষণটার সাথে আর মানা হলো না। তাহলে এই বিশেষ সংরক্ষণের ক্ষেত্রে অন্য জেনারেল যারা পরীক্ষার্থী তারা ঢুকে যেতে পারবেন। এখানেই একটা গন্ডগোলের সৃষ্টি হবে এবং একটা সমস্যার সৃষ্টি হবে বলেই তড়িঘড়ি রাজ্য সরকার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলছে। কারণ পরবর্তীকালে যে নিয়োগ প্রক্রিয়াগুলো রয়েছে যেগুলোর মধ্যে অবশ্যই ইনক্লুডেড এবং তাদের জন্য সংরক্ষিত সিট ইনক্লুডেড, সেই জন্য। বেশ, ধন্যবাদ অভিরূপা।